কোন দিকে? এইখানে যদি এত আতঙ্ক থাকে, যদি জীবনের নিরাপত্তা না থাকে নারীদের, যদি আমরা ভয় থেকে মুক্ত হতে না পারি, তাহলে কিভাবে হবে দেশের উন্নয়নটা? এই জিনিসগুলো আমাদের খুবই গভীরে ভাবতে হবে। আজকে যারা আপনারা আমাদের কথা শুনছেন, ভাবুন না একবার, ওই জায়গাটায় যদি আমি যাই, ওই কন্যাটি যদি আমার কন্যা হয়, ওই মাটি যদি আমার মা হয়, সে যদি আমার ঘরের কন্যা হয়, আমার ঘরের মা হয়, আমার পাশের বাড়ির মা হয়, আমার পাশের বাড়ির কন্যা হয়, যাদেরকে আমরা প্রতিদিন দেখি, কি হবে প্রতিক্রিয়া? সেই জায়গাটায় আমরা নিজেদেরকে দেখি। নরসিংদীর মেয়েটিকে কেড়ে নিয়ে গেল, হত্যা করা হলো, কিন্তু তার আগে কি ঘটনা ঘটলো? সমাজে সেই আবার প্রচলিত সালিশ মীমাংসার একটা উদ্যোগ নেওয়া হলো। যারা সমাজের মাতব্বর, যারা চান সমাজটা যেভাবে চলছে দীর্ঘদিন, কতগুলো প্রচলিত প্রথা কুসংস্কারের মধ্য দিয়ে সেই সমাজটা, সেই নিয়ম কানুনগুলো বজায় থাকুক নিয়ন্ত্রণ, বজায় থাকুক এখানে প্রভাব প্রতিপত্তি, নানা ধরনের যে ইকুয়েশন সেইখানে আবার এই ঘটনার মীমাংসার চেষ্টা করা হয়েছে। বাংলাদেশ মহিলা পরিষদ দীর্ঘদিন যাবৎ এই অন্যায় সালিশের তীব্র প্রতিবাদ জানিয়ে আসছে। যে ঘটনা আইনের মাধ্যমে যাবে, যে ঘটনার বিচার হবে, সেই ঘটনা সালিশের মধ্য দিয়ে সমাধান হতে পারে না। যে ধর্ষণ করেছে তার সঙ্গে কখনোই যাকে ধর্ষণ করা হয়েছে তার বিয়ে হতে পারে না। এই কথাগুলো বাংলাদেশ মহিলা পরিষদ অত্যন্ত জোরালো ভাবে এই কথাগুলো বলে এসেছে। আমরা আইনের শাসন চাই। আমরা চাই যারা আজকে গ্রেপ্তার হয়েছে, বলা হয়েছে যে 6 জন ধরা পড়েছে, 7 জন ধরা পড়েছে, প্রশ্ন থাকে তারপরে কি হবে? তারপরে আমরা কি খবর পাবো? তাদের কি উপযুক্ত বিচার হবে? কয়টা বিচার হচ্ছে বাংলাদেশে? আমরা চাই শুধুমাত্র গ্রেপ্তার নয়, গ্রেপ্তারের পরে যথাযথ তদন্ত করে আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করা হচ্ছে আমাদের দাবি। এই দাবিটি নিয়ে আপনাদের সবার কাছে এই বাংলাদেশের সচেতন নাগরিক হিসাবে, সংবেদনশীল মানুষ হিসাবে এই দাবিটা করতে চাই, এই আবেদনটা জানাতে চাই, এই আহ্বানটা জানাতে চাই। আসুন আমরা এই অন্ধকারের দিকে দেশের যে যাত্রা, অনিশ্চয়তার দিকে দেশের যে যাত্রা, এই যাত্রাকে আমরা বন্ধ করি।